আপনারা যেভাবে নির্যাতিত ছিলেন, আমরা প্রবাসের থেকেও নির্যাতিত ছিলাম। প্রবাস থেকে আমরা আসতে পারিনি। সারা বিশ্বে প্রবাসী যারা আছে সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত। তাই আজকে 14 বছর 13.5 বছর ধরে আপনাদের মাঝে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার জন্মভূমি হবিগঞ্জে এসে আমি আজকে নিজেকে ধন্য মনে করছি এবং মহান রবের শুকর আদায় করছি। সবাই মিলে আমরা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে 17 বছর যাবৎ এই একটি মাফিয়া চক্র, মাফিয়া দলের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর কেড়ে নিয়ে গেছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়ে গিয়েছিল, কোন লোক কথা বলতে পারেনি, অক্সিজেন ছাড়তে পারত না, নিতেও পারত না, সারা দেশকে একটি কারাগার বানিয়েছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনে 15 বছর এই ফল অনেক নির্যাতিত হয়েছে, অনেক ভুল হয়েছে, আপনাদের নির্যাতিত হয়েছে। এরপরেও এই আন্দোলনের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে আমাদের দেশে এই ছাত্র আন্দোলন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সর্বস্তরের নেতৃবৃন্দ আন্দোলনের পর বিগত 5 আগস্টে আমরা একটি বিপ্লবের মাধ্যমে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরপর আমরা স্বাধীন হয়েছি, এখনো কিন্তু আমরা পূর্ণাঙ্গ স্বাধীন পাইনি। স্বাধীন হয়েছে পূর্ণাঙ্গ পাইনি, আমাদের দল এখনো ক্ষমতা আসেনি। আমরা লক্ষ্য রাখতে হবে যে আমাদের দল ক্ষমতা আসেনি। আগামী দিনে এই নির্বাচনী সরকার যে আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে ইনশাআল্লাহ একটি সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিবে। অচিরে আমরা মনে করি নির্বাচন উপহার দিবে, কিন্তু নির্বাচনটি কঠিন হবে, আগামী দিনে কঠিন হবে। আপনারা খুশি হওয়ার কোনো কথা নয়, কাজ করতে হবে ঐক্যবদ্ধ হবে। আমি আমাদের মুখে কিছু না, আমার দিকে কিছু না, এই দল আছে, আজকে আমরা আছি, এই দল টাকাতে দলের আমাদের পথটাকে আমরা পাচ্ছি, সম্মান করেছি জন্য এই দল আমাদেরকে এই মেম্বার দিয়েছে, আমাদেরকে এই দলের অধিকার দিয়েছে, আপনারা সম্মান করেন, সম্মান করে ভোট দিয়েছে। এই আপনাদের দিয়ে আমরা দেখা দেখছো, আমাদের বাড়ি আছি, আপনারা ছাড়া না, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নেতৃত্ব হবো। আপনাদের সঠিক কাজ করেন, তাহলে